দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণের পর থেকে আজ পর্যন্ত এই বিধ্বংসী অস্ত্র বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ সামরিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তি হল রাশিয়া। সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী হিসেবে রাশিয়ার কাছে পৃথিবীর বৃহত্তম পারমাণবিক ওয়ারহেডের মজুদ রয়েছে, কিন্তু আধুনিকতা ও ধ্বংস ক্ষমতার দিক থেকে রাশিয়া সামান্য এগিয়ে। বিভিন্ন সূত্র মতে রাশিয়ার হাতে প্রায় ৫,৯০০-এর বেশি সক্রিয় পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, পারমাণবিক সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য মিসাইল এবং কৌশলগত বোমারু বিমান থেকে ফেলা যায় এই ৩ ধরনের পারমাণবিক অস্ত্রই আছে। রাশিয়া একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫০ মেগাটনের বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল, যা হিরোশিমার বোমার চেয়ে প্রায় ৩,০০০ গুণ বেশি শক্তিশালী ছিল। রাশিয়ার ঠিক পিছনেই আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হাতেও প্রায় ৫,২০০-এর বেশি পারমাণবিক ওয়ারহেড আছে। B-2 ও B-52 বোমারু বিমান বিশ্বের যে কোনো প্রান্তে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা। তবে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অস্ত্রই ঠান্ডা যুদ্ধের সময়কার পুরনো। অন্যদিকে রাশিয়া ক্রমাগত তাদের অস্ত্র আধুনিকায়ন করছে। রাশিয়ার কাছে ডেড হ্যান্ড বা পেরিমিটার সিস্টেম রয়েছে, একটি স্বয়ংক্রিয় পাল্টা হামলার ব্যবস্থা। মানে রাশিয়ার সর্বোচ্চ নেতৃত্ব যদি ধ্বংসও হয়ে যায়, তবুও মেশিন নিজেই স্বয়ংক্রিয়ভাবে সব পারমাণবিক অস্ত্র ছেড়ে দিতে পারে। এটাই তাদের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি।